আহ্বান জানাচ্ছি সময়ের প্রতি দৃষ্টি রেখে। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। দেশনার করণে সেই জগৎ পূজ্য মহাকারণিক বুদ্ধকে অবনত মস্তিষ্কে শ্রদ্ধা চিত্তে বর্ণনা করছি। বর্ণনা করছি আজকের অনুষ্ঠানে মহামান্য সভাপতি, প্রধান অতিথি এবং অনুত্তর পূর্ণক্ষেত্র বিক্ষু সংঘকে বর্ণনা করছি। আসলে এইখানে যে আপনারা ধর্ম শ্রবণ করবেন, ধর্ম কথা শুনবেন, আমার মনে হয় না আপনাদের ধর্ম কথা শোনার কোনো প্রয়োজনীয়তা আছে, বা ধর্ম কথা শুনতে এখানে এসেছেন সেটা অন্তত আমার মনে হয় না। এখানে কেউ দায়িত্ব প্রতিপালন করার জন্য এসেছেন। এই দায়িত্ব পটুয়ারি বড়ুয়া আমাদের কোনো না কোনো একটা সম্পর্কের আত্মীয়, তিনি মারা গেছে, ওনার অনিত্য সভায় যেতে হবে। না গেলে ওনার ছেলেরা কি মনে করবে, আমার আত্মীয় হিসেবে ওনার পাড়া প্রতিবেশী কি মনে করবে, কি মনে করবে, এই কথা থেকে আমার মনে হয় আপনারা এখানে এসেছেন। অন্যথায় আপনারা এখানে এসেছেন ধর্ম কথা শোনার জন্য কিংবা ওনাকে পুণ্যদান দেওয়ার জন্য, এই চিন্তা করে এসেছেন, সেটা অন্তত আমার মনে হয় না। আপনারা জানেন এই ধর্ম সভা কত গুরুত্বপূর্ণ। একটু করে বলি, আমরা বলি না ইদাংমে দানাম ইদাংমে শিলাম ইদাংমে পুয়াম আশাবাগ খায়াম বাহান হতো নিব্বানুসা পাচ্ছায় হতো, বলি না? এই দানের ফলে, এই শিলের ফলে, ভাবনার ফলে আমাদের আসক্ষয় হোক, আমাদের নির্বাণ লাভের হেতু হোক, একথা বলেন না? দান করলে কি আসক্ষয় হয়? দান করলে আসলে কি আসক্ষয় হয়? হ্যাঁ, দান করলে আসক্ষয় হয় না। দান করলে জন্ম জন্মান্তরে ধনী হবেন, মহাধনী হবেন, শ্রেষ্ঠ হবেন, ধনবান হবেন, কিন্তু নির্বাণ লাভের হেতু আপনার হবে না। নির্বাণ লাভের হেতু উৎপন্ন করতে হলে আপনাকে হয় ধর্ম কথা শুনতে হবে, নয়তো আপনাকে জ্ঞান চর্চা করতে হবে, মেডিটেশন করতে হবে। এই যে আজকে ধর্ম চর্চা করতে আসছেন, বুদ্ধ কি বলেছেন? সুতাভক্তি সুবিতাগামী অনাগামী অরহৎ সরাবিজ্ঞ অরহৎ। কয়টা বলেছেন? সুতাভক্তি সুবিতাগামী অনাগামী অরহৎ সরাবিজ্ঞ অরহৎ। এই যে শ্রোতাভক্তি ফলের কথা প্রথমেই বলা হয়েছে, শ্রোতাভক্তি ফলমার্গ কারা লাভ করে জানেন? বলেন তো, শ্রোতাভক্তি ফলমার্গ কারা লাভ করে? বলা হয়েছে যে ব্যক্তি অত্যন্ত শ্রদ্ধা চিত্তে, অত্যন্ত মনোযোগ সহকারে, অত্যন্ত প্রীতিময় ধর্ম শ্রবণ করেন, ধর্ম কথা শোনেন, এবং ধর্ম কথা শুনে শুনে ধর্ম শ্রবণ করে করে যিনি সত্য ধর্মের ধর্ম সাগরে নিজেকে ভাসাতে পারেন, অর্থাৎ ধর্ম কথা শুনতে শুনতে যে ব্যক্তি নিজের চিত্তকে পরিচ্ছন্ন করতে পারেন, চিত্তকে বিশুদ্ধ করতে পারেন, ওই ব্যক্তি শ্রোতাভক্তি ফলমার্গ লাভ করতে সক্ষম হন। বুদ্ধের সময়ে শোনেন নাই? অনেকে তো বলেন বুদ্ধ ধর্মটা আসলে সবার জন্য না। আসলে সত্যি কথা, বুদ্ধ ধর্মটা সবার জন্য না। তাহলে বুদ্ধ ধর্মটা কার জন্য? বুদ্ধ ধর্মটা হচ্ছে মূলত ধার্মিকের জন্য। বুদ্ধকালীন সময়ে দেখা গেল যে অসংখ্য রাজা, অসংখ্য শ্রেষ্ঠী, অসংখ্য ধনী এবং একদম হতদরিদ্র ব্যক্তিরা সেখানে বুদ্ধের ধর্ম কথা শুনেছেন। দেখা গেল শ্রেষ্ঠীরা সেখানে মার্গ লাভ করেননি, ধনী বা রাজারা মার্গ লাভ করেননি, কিন্তু হতদরিদ্র ব্যক্তি সেখানে মার্গ লাভ করেছেন, শ্রোতাভক্তি ফলমার্গ লাভ করেছেন। কিভাবে? উনি ধনী হয়েছেন কি হয়েছে, শ্রেষ্ঠ হয়েছে কি হয়েছে? ধর্ম সবাই তার মধ্যে ছিল না, ধর্ম সবাই তার মধ্যে ভাসমান ছিল না, এই জন্য ধনী শ্রেষ্ঠীও সেখানে মার্গ লাভ করতে পারেনি। কিন্তু একজন হতভাগা, হতদরিদ্র ব্যক্তি
তিনি একেবারে শ্রদ্ধা সহকারে বুদ্ধের কথা যখন শুনেছেন, ধর্ম কথা যখন শুনেছেন, শুনতে শুনতে তিনি শ্রোতাপত্তি ফলমর্দ লাভ করেছেন। এই জন্য বলা হয়েছে শোনেতা, ধারেতা, চারেতা ধাম্মা। কি কি বলেন তো? শোনেতা, ধারেতা, চারেতা ধাম্মা। এখন শোনেতা মানে কি? শোনেতা মানে কি জানেন? মন দিয়ে শুনতে বলেছেন। কিভাবে শুনতে বলেছে? মন দিয়ে। আপনাদের মন কি এখানে ছিল? বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, মন এখানে ছিল কিনা? বলেন না, বুকে হাত দিয়ে বলেন, মন কি এখানে ছিল? এইখানে যদি 50-100 জন থাকে, 2-3 জনের মন কোনো রকম সিবিয়ে সাবিয়ে রশি দিয়ে বেঁধে থেকে এখানে ছিল আর কি। আর ম্যাক্সিমাম মানুষের মন, পেছনে যারা বলেছেন, যারা বসেছেন পেছনে, 100% নিশ্চিত তাদের মন একদম ছিল না, একেবারে ছিল না। একটা কথা মনে রাখবেন, একেবারে পরিষ্কার ভাবে মনে রাখবেন, এখানে ভান্তারা যে দেশনাগুলো দিয়েছে, কারা দেশনা দিয়েছে? এই যে ভান্তারা দেশনাগুলো দিয়েছে, একটা বান্দাকে বুকে হাত দিয়ে বলতে বলেন তো এগুলো তাদের কথা? বলতে বলেন না, এগুলি তাদের কথা না। আমরা পাবলিকের কথা কি বলবো? আমরা ভান্তারাও কথা বলি, আমরাও নিজেদের মধ্যে নিজেদের সংযত রাখতে পারি না। এটা হলো বাস্তবতা। এই যে বান্তারা দেশনাগুলি দিচ্ছেন, এগুলি কার দেশনা? এগুলি কি বান্তাদের দেশনা? এগুলো তো বান্তাদের দেশনা না, এগুলো তো সব বুদ্ধের কথা। নারা ত্রিপিটক করেছেন, ত্রিপিটক অধ্যয়ন করেছেন, ত্রিপিটক পড়ে, ত্রিপিটক অধ্যয়ন করে তারা জ্ঞান আহরণ করেছেন, জ্ঞান অর্জন করেছেন। সেই জ্ঞানগুলি আপনাদের মধ্যে ভাষণ দিচ্ছেন ধর্ম দেশনার মাধ্যমে, ঠিক না? সুতরাং এগুলি কার কথা? বুদ্ধের কথা না? এই কথাগুলি তো বুদ্ধের কথা। আর বুদ্ধের কথা যখন বলছে, আপনারা বুদ্ধের কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনারা নিজেদের কথা শুরু করেছেন, ঠিক না? বুদ্ধের কথাগুলোকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে, স্বয়ং বুদ্ধ মুক্তি সামনে আছে, আপনাদের সামনে বুদ্ধ মুক্তি আছে না? এই বুদ্ধ মুক্তিকে, বুদ্ধের কথাগুলিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আপনারা কথা বলেছেন। সুতরাং বুদ্ধকে অসম্মান করছেন না? বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো। এটাকে, এই যে আপনারা ধর্ম কথাগুলোকে, বুদ্ধের বাণীগুলোকে অশ্রদ্ধা করছেন, এগুলো বুদ্ধকে অসম্মান করা না? আসলে বুদ্ধকে অসম্মান করলে পাপ হয় না পুণ্য হয়? কি হয় বলেন তো? বুদ্ধকে অসম্মান করলে পাপ হয় না পুণ্য হয়? তো যারা কথা বলেছেন তারা কি করেছেন? পাপ করেছেন না পুণ্য করেছেন? বলেন। হ্যাঁ, তো পাপে কি করে? পাপে আমাদের দুঃখ দেয়। পাপে কি করে? আমাদের দুঃখ দেয়, আমাদের যন্ত্রণা দেয়, আমাদের অনিষ্ট করে। কি করে? যে একটা কথা আছে না, পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, অলসতায় দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই যে এখানে বসে আছেন, এটা কিন্তু একটা পরিশ্রম। এখানে যে বসে আছেন, এটা একটা পরিশ্রম না? এই যে বসে থাকার কারণে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে না? কোমরে ব্যথা হচ্ছে না? হচ্ছে কিনা বলেন তো? এটা কেন হচ্ছে? এগুলো শরীরের উপর প্রেশার হচ্ছে। এগুলো কিসের উপর প্রেশার হচ্ছে? শরীরের উপর প্রেশার হচ্ছে, তার কারণে ব্যথাগুলির উৎপন্ন হচ্ছে, ঠিক না? তো এখন কথা হচ্ছে, এই ব্যথাগুলি আপনারা কেন সহ্য করছেন? ব্যথাগুলি সহ্য করছেন পুণ্য অর্জন করার জন্য। কিসের জন্য? পুণ্য অর্জন করার জন্য। এই জন্য বলা হয়েছে পরিশ্রমে ধন আনে। আপনি পরিশ্রম করছেন কিন্তু আপনার কিন্তু পুণ্য হচ্ছে, ঠিক না? ঠিক কিনা? বলছে পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ। এই যে পরিশ্রম করে আপনি পুণ্য লাভ করছেন, এই পুণ্যগুলি আপনার জন্য সুখ আনবে না? আনবে কিনা? অলস্যতায় দরিদ্র আনে, পাপে আনে দুঃখ। এই যে ধর্ম ঘরে বসে অলস ব্যক্তির মতো ধর্ম কথাগুলো নাকি না শুনে কথা বলছেন, বলছেন না? অলস ব্যক্তির মতো বান্তেদের কথাগুলো না শুনে আপনারা কি বলছেন? কথা বলছেন। কথায় কি আসবে? ওই যে বলছি, বুদ্ধকে অসম্মান করা হচ্ছে। এই যে অসম্মান করা হচ্ছে বুদ্ধকে, আপনাদের পাপ হচ্ছে না? হচ্ছে কিনা বলেন তো? এই পাপই আমাদের দুঃখ নিয়ে আসবে। পাপে কি আনে? আমাদের দুঃখ নিয়ে আসবে। এই জন্য বলেছে ধর্ম সবাই বসে প্রথমে মন দিয়ে শুনতে হবে। শুনিয়ে থাক। কি বলেন তো? শুনিয়ে থাক। মন দিয়ে কি করতে হবে? শুনতে হবে। তারপর বলছে ধারেতা। ধারেতা মানে কি? ধারণ করতে হবে। কি ধারণ করতে হবে? এই যে ধরেন
আপনারা কিছু সঞ্চয় করেন না? সঞ্চয় করেন কিনা? যা ইনকাম সোর্স হয় সেখান থেকে কিছু তো সঞ্চয় করেন, ব্যাংকে হোক, ঘরে হোক, যে কোনো জায়গায় কিছু সঞ্চয় করেন না? কেন সঞ্চয় করেন? ভবিষ্যতে সুখে থাকার জন্য তো না? ঠিক বলা হচ্ছে এই ধর্ম দেশনাগুলিকে চিত্তের মধ্যে সঞ্চয় করে রাখতে বলেছে, ধারণ করে রাখতে বলেছে। কোথায়? মনের মধ্যে ধারণ করে রাখতে বলেছে। এখন মন দিয়ে যদি না শুনেন, ধারণ করবেন কি করে বলেন তো? মন দিয়ে যদি নাই শুনেন, ধারণ করবেন কি করে? বুদ্ধ ইনকাম সোর্সকে 4 ভাগে ভাগ করতে বলেছে। এই যে আমাদের বুদ্ধের কথা যদি শুনি, আমাদের মধ্যে দরিদ্রতা থাকবে না। আমরা অনেক পরিবার আছে না, অর্থের কারণে কষ্ট পাই। অনেক পরিবার আছে না, অর্থের কারণে কষ্ট পাই। এরকম পরিবার আছে। কেন কষ্ট পাই? আমরা বুদ্ধের কথা শুনি না, আমরা বুদ্ধের বাণী মানি না। বুদ্ধ বলেছেন আপনি যাই ইনকাম করবেন তাকে 4 ভাগে ভাগ করতে বলেছে। প্রথম ভাগ বলছে পরিবার পরিচালনা করতে হবে। কোন ভাগ দিয়ে? প্রথম ভাগ দিয়ে আপনার পরিবার পরিচালনা করতে হবে। দ্বিতীয় ভাগ বলছে রোগ নিবারণের জন্য রাখতে হবে। দ্বিতীয় ভাগ কি করতে হবে? এই যে অসুখ বিসুখ হয় না, এই অসুখ বিসুখ চিকিৎসার জন্য দ্বিতীয় ভাগ ব্যয় করতে বলেছে। তৃতীয় ভাগ কি করতে বলেছে? দান করতে বলেছে। কি করতে বলেছে? দানে দুর্গতি খণ্ডায়, বলে না? আমাদের দুর্গতি খণ্ডানোর জন্য বুদ্ধ বলেছেন তৃতীয়বার দান করতে বলেছে। 4 নম্বর ভাগটা কি করতে বলেছে? ওই 4 নম্বর ভাগটা সঞ্চয় করতে বলেছে, ওইটি সংরক্ষণ করতে বলেছে বিপদের জন্য। কিসের জন্য? বিপদের জন্য। ঠিক একইভাবে আপনি যদি এই ধর্ম কথাগুলি আপনার চিত্তের মধ্যে, মনের মধ্যে গেঁথে রাখতে না পারেন, বিপদে আপনি অনুশীলন করবেন কি করে? বিপদ থেকে রক্ষা পাবেন কি করে? বলেন তো? যদি এগুলি ধারণ করে রাখতে পারেন, এগুলি যদি অন্তরের মধ্যে গেঁথে রাখতে পারেন, তাহলে এগুলি পরবর্তীতে আচরণ করতে পারবেন। কি করতে পারবেন? আচরণ করতে পারবেন। আমরা অনেক দেখেছি যে ছোট্ট একটা বাচ্চা, ওই যে বুদ্ধ ভগবান বলেছে না, ছোট ছোট বাচ্চাদের ধর্ম শিক্ষা দিলে কি লাভ? বলছে ছোট্ট একটা বাচ্চাকে সাপে সুবল দিচ্ছে, সাপ দূরাচ্ছে, তখন সাপটা ভয়ে, এই ছোট্ট বাচ্চাটা ভয়ে কি করবে? ওই মন্দিরে গিয়ে প্রতিদিন শিখেছে নমস্তা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধস্সা। সে ভয়ে ওই নমস্তা বলা শুরু করেছে, নমস্তা ভগবতু অরহতু সাম্মা সম্বুদ্ধস্সা। এই কথাটা যখন ছোট্ট বাচ্চাটা বলেছে, তার মধ্যে সাহস চলে এসেছে। সাহস এসে ধীরুদূর, সাহসে কি করলো? ধীরুদূর। মন্দিরে এসে যদি সে না শিখতো, ধারণ যদি না করতো, তাহলে ছোট্ট বাচ্চার মধ্যে ওই ধারণ করা জ্ঞানটা মনে আসতো না এবং বিপদ থেকে সে মুক্তি পেত না। এই জন্য যে জিনিসটি সর্বাগ্রে করার দরকার, যে কোনো অনুষ্ঠানে আপনাকে শুনতে হবে, ধারণ করতে হবে, আচরণ করতে হবে। কেন আচরণ করবেন? ওই যে বলছি শ্রোতাপত্তি ফলমার্গ লাভ করার জন্য। আপনি যদি শ্রোতাপত্তি ফলমার্গ লাভ করতে চান, তাহলে আপনাকে ধর্মকথা ধারণ করতে হবে, শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। তো উপাসক উপাসিকা মণ্ডলী পটুরানী বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। এখানে যারা ধর্ম দেশনা দিচ্ছেন সবাইকে বলা হচ্ছে 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করার জন্য। আসলে ধর্ম দেশনাকে আমরা 5-7 মিনিটে শেষ করবে এটা বড় কথা নয়। এইখান থেকে ঘরে যে আমি যাব তার কোনো নিরাপত্তা আমার বা নিশ্চয়তা আমার নাই। আমি অ্যাস্ট্রোক হয়ে মারা যেতে পারি, বিষধর সরিষপ বা বিভিন্ন কীট পতঙ্গ আমাকে ধ্বংসন করতে পারে, আমি মারা যেতে পারি। কিংবা কোনো কারণে ওষুধ খেয়ে পরে আমার মাথা ফেটে যেতে পারি। রাস্তা দিয়ে যখন যাচ্ছি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েও আমি মারা যেতে পারি। আমার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? আপনার মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? তো মৃত্যুর যদি নিশ্চয়তা না থাকে, মৃত্যুর পর আপনি নিয়ে যাবেন কি? একটা ট্রাকে আমি দেখেছি ধান খাবে লোকে, একটা ট্রাকের পেছনে, আমি এটা দেখে খুব চিন্তা করেছি। ওখানে বলা হচ্ছে ধান খাবে লোকে, দেহ খাবে ফোকে। কেমন কথা চিন্তা করেন, একটা লাইন পুরোটা দর্শনের কথা বলেছেন। ধান খাবে কে? লোকে। দেহ খাবে কে? পোকে, আগুনে। আপনারা ধন সম্পদ সংরক্ষণ করছেন, এগুলি কে খাবে? আপনাদের প্রজন্মরা খাবে না? আচ্ছা, আপনাদের প্রজন্মরা খাইলে আপনার কোনো লাভ আছে?
আপনি তো নরকে গিয়ে যুদ্ধ করবেন কষ্টের সাথে, ঠিক না? আপনি সম্পদ রেখে নরকে গিয়ে নরক যন্ত্রণার সাথে যুদ্ধ করবেন, তো সেখানে ধনগুলো আপনার কোনো কাজে আসবে? ধনগুলি আপনার কোনো কাজে আসবে না। আবার এই দেহটাকে মাটিতে দিলে ফুঁকে খাবে, আগুনে দিলে আগুনে খাবে। সুতরাং আপনার এই পৃথিবীতে বেঁচে থাকার সার্থকতা কোথায়? একটু চিন্তা করবেন তো। এই যে 80 বছর, 70 বছর, 90 বছর বেঁচে আছেন, এই বেঁচে থাকার সার্থকতা কোথায়? সার্থকতা এক জায়গায়, সেটা হচ্ছে আপনি যদি পুয়াংসে পরিষ্কার কায়রাতে না পুনা, অর্থাৎ প্রতিক্ষণে প্রতি সময়ে আপনি যদি পূর্ণ সম্পদ করেন। কি সম্পদ? পূর্ণ সম্পদ। যেই পূর্ণ সম্পদ আপনাকে সুখ দেবে ইহলোকে পরলোকে জন্ম জন্মান্তরে। পটুরানী বড়ুয়া মৃত্যুর পর যেখানে গমন করুক সেখানে সেই সুখী হোক। এবং আপনারা যারা এখানে আছেন, আপনাদের মনের মধ্যে যদি লোভ থাকে, দেশ থাকে, মোহ থাকে, অজ্ঞানতা থাকে, সেগুলো দূরীভূত হোক। সবাই নির্বাণ পথের প্রতিক্ষণ পটুরানী বড়ুয়া নির্মূলে যদি কোনো কারণে পৌঁছায়, সেখান থেকে চ্যুত হয়ে আমাদের সঙ্গের এবং আপনাদের দান করা পুণ্যের মহাফলে উদ্যোগতি হোক, এই প্রত্যাশা করে আমার আগোছালো ধর্ম দেশনা এখানেই শেষ করলাম।